একদিকে প্রতিদিন শত শত মানুষের লম্বা লাইন, আরেকদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক নেগেটিভ রিভিউ। গত কিছুদিন ধরে ফেসবুক আর ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে একটা নাম, আসলাম বিরিয়ানি। নারায়ণগঞ্জের সবচেয়ে ভাইরাল বিরিয়ানি বলতে গেলে এই নামটাই সবার আগে চলে আসে। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করলাম একটা পরিবর্তন। কমেন্ট বক্সে, রিভিউ সেকশনে অনেকেই লিখছেন স্বাদ নাকি আগের মতো নেই। সত্যি কি কিছু পরিবর্তন হয়ে গেছে, নাকি এটা শুধুই মানুষের মুখে মুখে ছড়ানো একটা গল্প? এই প্রশ্নের উত্তর নিজের চোখে খুঁজতেই আজকে আবার চলে আসলাম আসলাম ভাইয়ের বিরিয়ানির দোকানে। নিজে দাঁড়িয়ে দেখবো, নিজে খেয়ে দেখবো আসল সত্যটা কি। দোকানের সামনে পা রাখতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো মানুষের ভিড়। দুপুরের এই সময়টা পুরো জায়গাটা যেন এক টুকরো বিয়ে বাড়িতে পরিণত হয়েছে। রাস্তার পাশে লম্বা লাইন, বিশাল বিশাল হাঁড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, চারপাশে শুধু মানুষের কোলাহল। কেউ অর্ডার দিচ্ছেন, কেউ পার্সেল নিয়ে ফিরছেন, কেউ বা বসে অপেক্ষা করছেন নিজের প্লেটের জন্য। আমরা যখন গেছিলাম তখন ফুল বিরিয়ানির দাম ছিল 300 টাকা আর হাফ ছিল 200 টাকা। বর্তমানে দাম বাড়াইছে, তাই ফুল বিরিয়ানি 350 টাকা আর হাফ বিরিয়ানি 250 টাকা। প্লেটে যে পরিমাণের বিরিয়ানি আর মাংস দেওয়া হয় সেটা সাধারণ খাওয়ার পরিমাণের চেয়ে অনেক বেশি। আর 200 টাকার হাফ বিরিয়ানিটা সেটা একজনের জন্য একদম পারফেক্ট একটা পরিমাণ। এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন না বুঝেই 300 টাকার ফুল প্যাকেজটা অর্ডার করে ফেলেছিলাম। খেতে বসার পর বুঝলাম ভুলটা আসলে কোথায় করেছি। প্লেট শেষ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত পুরোটা শেষ করতে পারিনি। বাধ্য হয়ে বাকি বিরিয়ানিটা পার্সেল করে বাসায় নিয়ে যেতে হয়েছিল। তাই আজকে আর সেই ভুল করলাম না, আজকে অর্ডার দিলাম হাফ বিরিয়ানি। কিছুক্ষণ অপেক্ষার পর প্লেট হাতে এলো। প্রথমে নজর গেল মাংসের দিকে। ঝরঝরে চিনিগুড়া চালের বিরিয়ানির সাথে প্রচুর মাংস। এই হচ্ছে আসলামের হাফ বিরিয়ানি। হাফটাই যথেষ্ট একজনের জন্য, ফুলটা সচরাচর সবাই খেতে পারেন। আর দেখুন এখানে পরিবেশটা একদম পুরো বিয়ে বাড়ির মতো একটা পরিবেশ। বিরিয়ানিটা ঝরঝরে, একেবারে গলে যায়নি, আবার শক্তও না। মাংসের টুকরোগুলোও নরম, হালকা চাপ দিলেই আলাদা হয়ে যাচ্ছিল। আগের বার যা খেয়েছিলাম আর আজকে যা খাচ্ছি দুটো একেবারেই একই রকম মনে হলো। বিরিয়ানিটা ঝরঝরে, মাংস নরম, পরিমাণেও কোনো কমতি চোখে পড়লো না। বিরিয়ানির স্বাদটা মোটামুটি ভালো ছিল, আবার অনেক বেশি ভালোও না, আবার একেবারে খারাপও না। খেতে খেতে মনে হলো মানুষ অনলাইনে যা বলছে আর এখানে নিজে এসে যা দেখলাম, যা খেলাম, এই দুয়ের মধ্যে একটা বড় ফারাক আছে। মানুষ কেন এত নেগেটিভিটি ছড়াচ্ছে সেটা আসলে আমি নিজেও ঠিক জানি না। এত মানুষের ভিতর যদি কেউ আশা করেন বসার সঙ্গে সঙ্গে খাবার চলে আসবে, আলাদা করে স্পেশাল অ্যাটেনশন পাবেন, তাহলে সেটা আসলে বিলাসিতা ছাড়া আর কিছুই না। পরিবর্তন কোনোই নাই, আমরা যে শুনি আমি এমন কিছু পাই নাই। এখন আপনারা বলতে পারবেন, এক একজনের মুখে টেস্ট এক এক রকম। মাঝে মাঝে অনলাইনে দু একটা খারাপ অভিজ্ঞতার কথা এমনভাবে ছড়িয়ে পড়ে যেটা পুরো জায়গার সুনামের উপর প্রভাব ফেলে। কিন্তু বাস্তবতা আর অনলাইনের গল্প এই দুটো সবসময় এক নাও হতে পারে। আজকের এই অভিজ্ঞতা আমাকে অন্তত সেটাই মনে করিয়ে দিল। দুপুর 1টার সময় ভিড় সবচেয়ে বেশি থাকে, তাই একটু ধৈর্য নিয়ে গেলে ভালো। ভিড়ের কারণে খাবার পেতে কিছুটা সময় লাগতে পারে, এটা মাথায় রেখেই যাওয়া উচিত। আসলাম বিরিয়ানি মূলত নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বুরুন্দি বাজারে অবস্থিত। ঢাকা থেকে আসতে চাইলে আপনারা গুলিস্তান থেকে বিআরটিসি বাস দিয়ে বন্দর আসতে হবে। শহীদ ওসমান হাদি সেতুর টোল প্লাজার সামনে নেমে হাতের বামে রাস্তা থেকে রিক্সা বা মিশুক নিয়ে চলে আসতে পারেন এই বুরুন্দি বাজারে। আপনারা কি কখনো আসলাম ভাইয়ের এই বিরিয়ানি খেয়েছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? স্বাদ আগের মতোই পেয়েছেন, নাকি সত্যিই কোনো পরিবর্তন চোখে পড়েছে? নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন। আর হ্যাঁ, পরে যদি নারায়ণগঞ্জের দিকে যান আর এই বিরিয়ানি খুঁজে বের করতে চান, তাহলে এই ভিডিওটি সেভ করে রাখুন। আশেপাশের যাদের বিরিয়ানি পছন্দ তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার এই একটা শেয়ার কারো মনের ভুল ধারণা দূর করে দেবে। এমন আরো অথেন্টিক খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেল আইকনটি চেপে দিন, যেন এমন সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। ওকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আরো 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 ভালো ভালো খাবারের ভিডিও, লোকাল খাবারের ভিডিও, হিডেন প্লেস দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।